বৌমা আজকেও কি আলু ভর্তার ডাল রান্না করছো? ঘরের মধ্যে আসিল আলু আর ডাইল। আলু ভর্তা আর ডাইলই তো রান্ধুম, নাকি পোলাও কর্মা রান্ধুম? এই আলু ভর্তার ডাল খেতে খেতে আমার পেটের নাড়ি বুড়ি সব পচে যাইতেছে, আর ভাল লাগতেছে না। কতদিন দেখি না একটু মুরগির মাংস, একটু বড় মাছের টুকরা। আরে কতদিন নতুন শাড়ি গয়নাগাটি মেকআপ কিনি না, মানে হাত পা কেমন বুড়ি মতো হয়ে যাইতেছে। এই সব কিছুর জন্য তুমি দায়ী মাসুদ। আমি দায়ী না তানিয়া, সবকিছুর জন্য এই আব্বা দায়ী। এই আব্বা, তুমি এত গরিব কেন? তোমার কেন টাকা পয়সা নাই? তুমি যদি বড়লোক হইতা, তোমার যদি টাকা পয়সা থাকতো, আমাদের কোনো অভাব থাকতো না। কেন তুমি গরিব আব্বা, কথা বলো। আমি গরিব হইলেও তো তোরে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ওই পাশের বাড়িতে সাত্তার সাহেবের ছেলে সবু, ও তো লেখাপড়া করে ডাক্তার হচ্ছে, মাসে মাসে লাখ লাখ টাকা কামায়। আর তুই লেখাপড়া করে 14 নম্বর কি হয়েছিস? তুমি কেন ইঞ্জিনিয়ার না হয়ে সারা জীবন দপ্তরি ছিলা, সেটার জবাব আগে দাও। আব্বাই পরে জবাব দিব, আগে তুমি জবাব দাও। তুমি কেন আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না? আমার কাছে কোনো টাকা নাই সেই জন্য। এইটাই তো সবচেয়ে বড় ভুল করছি জীবন। যখন সময় আসছিল টাকাওয়ালা একটা পোলারে বিয়ে করতাম, তা না করে ভালোবাসার টানে তোমার বিয়ে করছি। এখন বুঝতেছি ভালোবাসায় কোনো সুখ নাই, টাকাই সব সুখ। ঠিকই বলছো তানিয়া, ভালোবাসায় কোনো সুখ নাই, টাকায় সুখ। আল্লাহ, তুমি আমার এই সুন্দরী বউটা না দিয়ে 1 বছর টাকা দিতা, তাহলে আমি আমার আব্বা আম্মারে নিয়ে সুখের সাথে থাকতে পারতাম।